এইভাবে আমি মাটিগুলি প্রস্তুত করে নিয়েছি। এখানে এখন একটা একটা করে গাছগুলো লাগিয়ে দেব এভাবে। এখানে গাছ নয়নতারা, এটা আমার বীজ থেকে করা। নয়নতারা অল্প তাড়াতাড়ি ফুল ফুটে যায়, বেশি সময় নেয় না। খুব সুন্দর একটা ফুলটাও থাকে দীর্ঘ সময়, আমার অনেক ভালো লাগে। এভাবে আমি গাছগুলো লাগিয়ে নিলাম। এভাবে আমি গাছগুলো লাগিয়ে নিয়েছি। এখন আমি হালকা করে পানি ছিটা দিয়ে দেব। পানি ছিটা আর এমন জায়গায় রাখবো যাতে বেশি রৌদ্রও না পড়ে আর বেশি বৃষ্টিও না পড়ে। আমি গাছের গোড়াগুলিতেও দিয়ে দেব 3টা করে, কারণ আমার এগুলি চারা থেকে করা, তাই আমার পর্যাপ্ত পরিমাণ জায়গা না থাকায় আমি এখানে দিয়ে দেব। দেখা যাক কী হয়। আমি কখনো করিনি, ফার্স্ট টাইম করতেছি। এই যে আমি এভাবে দিয়ে দিলাম। আপনারা চাইলে এভাবে লাগাতে পারেন, তবে অবশ্যই ফল গাছের ফল ধরা বা সবজি গাছের সবজি ধরা অবস্থায় এভাবে দিবেন না। আমার এখানে ধরার মতো কোনো স্কোপ নেই, এই জন্য আমি দিয়েছি। দেখা যাক কী হয়, আপনাদের আপডেট দিতে থাকবো আমি সফল হই কি না। এখন একইভাবে আমি এখানে একটু পানি দিয়ে দেবো। আমার ফুলকপি লাগানো শেষ, এবার আমি পাতাকপিগুলো লাগিয়ে নেব। এখানেও আমি মাটি প্রস্তুত করে নিয়েছি। এখানে আমার বেশি পর্যাপ্ত পরিমাণে মাটি নেই, বেশিরভাগ গোবরের সার, জৈব সার, নিচে গাছের পাতা, তরকারির খোসা এগুলি দিয়ে মাটি প্রস্তুত করে রেখেছিলাম। এখন আমি এই জায়গায় পাতাকপিগুলি লাগিয়ে দেব। এখানে আমি 4টা দিয়ে দিলাম। বড় হলে জায়গা দিতে পারবো কিনা জানি না। আমি একটু পানি ছিটে দিয়ে দেবো ঠিক একইভাবে। এটা আমার একটা পেয়ারা গাছ, পেয়ারা এখনও ধরে নেই, আমি উপরে কাটিং করে দিয়েছি। এখানেও আমি 2টা দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।